মুসলিম শরীফের 1477 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফাজরি বি 27 দারাজা। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, কোন বান্দা যদি জামাতের সাথে নামাজ পড়তে পারে, তাহলে একা একা নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, জামাতে পড়লে ওই ব্যক্তি তার থেকে 27 গুণ বেশি সওয়াব পাবে। মুসলিম শরীফের 232 নম্বর হাদিস, নবীজি বলেন, মান তাওয়াফা লিস-সালাত ফাসবাগাল ওযুআ সুম্মা মাশা ইলাস সালাতিল মাকতুবা ফাসাল্লাহা মা'আল জামাআতি গফারাল্লাহু লাহু যুনুবা। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, কোন বান্দা যদি ভালো করে ওযু করে মসজিদের দিকে যায়, এরপরে যদি ওই বান্দা জামাতের সাথে ফরজ নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামাতের সাথে নামাজ পড়ার বদৌলতে তার সব গুনাহ মাফ করে দিবে। মুসলিম শরীফের 656 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, কোন বান্দা যদি সার নামাজটা জামাতের সাথে আদায় করে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় অর্ধ রাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেয়। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ বাকি আছে অর্ধ রাত, যদি কোনো বান্দা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে, বাকি যে অর্ধেক রাত আছে, এই অর্ধেক রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় চলে আসে।